আমি হজে মসজিদুল হারামে নামাজে দাঁড়াইছি, আমার পাশে এক বুড়া চাচা আছে। চাচার ছেলে চাচারে যেন ভিড়ে খুঁজে পায়, হারায় গেলে একটা মোবাইল কিনা গলায় ঝুলাই দিছে চাচারে। এই চাচা এহরামের হালতে গলায় মোবাইল আছে একটা তাবিজের মতন, নামাজে দাঁড়াইছে, হের মোবাইল বাজতে আছে বাজতে আছে বাজতে আছে। হ্যাঁ মোবাইলের আওয়াজে আমাদের নামাজ শেষ। তাও যাও এই রিংটোন শুনতেছিলাম আর নামাজ পড়তেছিলাম। এমন কাম চাচা করলো, তাশাহুদের সুরতে বইসা ফোনটা রিসিভ করলো, রিসিভ করে বলল, এই পরে কথা কইস, আমি নামাজ পড়তেছি। এই কথা কয়ে ফোনটা আবার রেখে দিল। এরপরে বাকি নামাজ এমনি বললো। নামাজ আছে? হ্যাঁ আমি বন্ধ করে লাইছি। আমি বাসায় যাওয়ার আগে ফোন টোন বন্ধ করি। এই যে ওয়াজে আসছি ফোন বন্ধ করছি, ওয়াজ শুরু করছি ফোন বন্ধ করছি। একটা বড় মোবাইল আছে যেটা দিয়ে মাঝে মধ্যে জরুরত লাগে, মেসেঞ্জার, বিদেশে কথাবার্তার জন্য। বাড়িতে একটা নাতিন আছে, এর লাগে একটু আলাপ সালাপ করার জন্য লাগে। আপনার নাতিন তো আছে, আপনারা তো কথা কন না। আমি আমার ভিডিও কলে আমার নাতিনের লগে কথা কই। যাই হোক, এটাও যখন কাজে ঢুইকা যাই তো গাড়িতে ওগুলো বন্ধ, বাড়িতে বন্ধ। একটা টাইম আছে ফোন ব্যবহার করা, সে টাইমে ব্যবহার করতে হবে। সারাক্ষণ এটা খোলা রাখলে আপনি মরছেন। আপনার ইবাদতও যাইব, সব যাইব, সংসারও যাইব, গুল্লায় যাইবেন। ফাঁক দিয়া কতক্ষণ কইলাম আর কি, চান্স পায় দুনাত উপরে তুলেন, দেখি কার কার হাতে মোবাইল নিয়ে আওয়াজ শুনতেছেন, দেখতেছে কি কোলে মোবাইল থুইয়া তারপরে হাত ধরতেছে। সোজা করেন না, যারা দেন হাতে থাকলে তো পড়ে যেত। ওই যে একটা এখনো হাতে আছে, ওইটা পরে নাই। হাত নামান, মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল হুজুর, তাহলে কথাগুলা স্মরণ থাকবে ভালো। হ্যাঁ, তা আমি যেটা বলতেছিলাম, আপনি যদি আপনার ছেলেকে আপনার মেয়েকে, এই তোরে বলতেছি আমার কথা শোন, আমি যদি আপনাদেরকে এটা না বুঝাই, আপনি যদি আপনার ছেলেকে এটা না বুঝান যে কয়টা গুনাহ তোমাকে দোজখে নিবে, এটা না জানলে ও গুনাহও করবে, ইবাদতও করবে। রাস্তা দিয়ে যাইতেছেন, আকার একারের কারণে যেমন অর্থ পাল্টায়। রাস্তায় লেখা আছে এখানে পেশাব করিবেন না, করিলে 100 টাকা